নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন এবং শরীর স্বাস্থ্য কেমন যাবে এই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে নেই, কন্যা রাশির ঘরেই কিন্তু কেতুর অবস্থান। এই কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করার জন্য কার্যনাশ, কার্যে বাধা, হওয়া কাজে বাধা পড়বে এবং বন্ধু বান্ধবীর সংখ্যা অগণিত হবে এবং খারাপ বন্ধুর সংখ্যা আপনি বেশি পাবেন, অসৎ বন্ধুর সংখ্যা আপনার সাথে বেশি মিলবে এবং মামলা, মকদ্দমা, তর্ক বিতর্কের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। সিদ্ধান্ত খুব সতর্কভাবে নিতে হবে এবং জুয়া, গেম, লটারি এসব দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক, গণ্ডগোল, আত্মীয় পরিজনদের সাথে গণ্ডগোল থেকে একটু সতর্ক থাকতে হবে। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির শরীর কেমন যাবে এই জানুয়ারি মাসটা। অবশ্যই প্রথমে বলবো গুরুজনদের প্রতি লক্ষ্য রাখতে হবে। খুব একটা খারাপ না হলেও মোটামুটি মধ্যম প্রকৃতির চলবে শরীরটার স্বাস্থ্যটা এবং মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। ঠান্ডাজনিত কোল্ড, অ্যালার্জি, ঠান্ডাজনিত যে সমস্ত রোগ থেকে সতর্ক থাকতে হবে এবং পেটের প্রবলেম, টনিক, আমাশা থেকে ভুগতে পারেন এই কন্যা রাশির জাতক জাতিকারা। সাইনাসের প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চর্মপীড়া অবশ্যই আসতে চলেছে এই জানুয়ারি মাসেই, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের চর্মপীড়ার কিন্তু একটি ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক উদ্বেগ, মানসিক চাপ, মানসিক যন্ত্রণা এটা কিন্তু বৃদ্ধি পাবে এই জানুয়ারি মাসটায়। খুব সতর্ক থাকতে হবে। চলে যাচ্ছি প্রেম। যে সমস্ত বন্ধু বান্ধবীরা প্রেম করছেন তাদের কি ঘটতে চলেছে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো, প্রেমের সুযোগ বহু আসবে, একটা নয় একাধিক প্রেমের সুযোগ সুবিধা আসবে, কিন্তু কথাবার্তা বাক সংযম করে বলতে হবে। বিপদ না হলে কিন্তু তর্ক বিতর্কের মধ্যে কিন্তু প্রেম কিন্তু কেটে যেতে পারে বা ব্রেকআপ হয়ে যেতে পারে। অবশ্যই সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছে অর্থভাগ্য কী হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন ঘটবে, অর্থভাগ্য কি ঘটতে চলেছে। অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো অর্থভাগ্য মধ্যম, আয়ের থেকে ব্যয়ের বৃদ্ধিটা বেশি পাবে। অবশ্যই ব্যয় করতে হবে, খুব বুঝে সুঝে ব্যয় করবেন। ব্যয়ের ভাগটা কিন্তু অতিরিক্ত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই জানুয়ারি মাসে। পাওনা টাকায় বাধা পাবেন, আপনার টাকা আপনি পেতে গেলে কিন্তু আপনি পাবেন না। অবশ্যই এই টাকাটা 27-28 তারিখের থেকে ভালো পাবেন এবং আপনার বিভিন্ন দিক থেকে লোন যেটা আটকিয়েছিল, যেটা পাননি আপনি এতদিন, লোন প্রসেস করেছেন, অবশ্যই লোনটাও পাবেন 27 থেকে 28 তারিখের মধ্যে। এবারে চলে যাচ্ছি পড়াশোনা কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো এই জানুয়ারি মাস 2025-এর জানুয়ারি মাস কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা অবশ্যই ভালো যাবে। মধ্যম যারা পড়াশোনা করছো, মধ্যম পড়াশোনাতে অবশ্যই ভালো রেজাল্ট হবে। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলেছো বা বাইরে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভালো, কিন্তু বর্তমানে যদি কোনো পরীক্ষা বা কোনো স্টেট কোন মানে কমার্স বা আর্টস, সায়েন্স বিভিন্ন যে বিভাগ আছে বা টেলারিং, বিউটিশিয়ান, নার্সিং যে কোর্সগুলো আছে, অবশ্যই জ্যোতিষের কাছে পরামর্শ ভালো। আপনার মনোনীত জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে কিন্তু আপনি কোর্সে ভর্তি হবেন, কারণ আপনার এই বৃহস্পতি বক্রী থাকার জন্য, ছাত্রদের ক্ষেত্রে বলছি, বৃহস্পতি বক্রী থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত ভুল বা তোমাদের সিদ্ধান্ত ভুল হলে কিন্তু তোমাদের ক্যারিয়ারটা 1 বছর 2 বছর বা কোর্সের যে মেয়াদ আছে তোমরা পিছিয়ে পড়বে। অবশ্যই ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে তোমরা তোমাদের টিমে এগিয়ে যাবে, কারণ তোমাদের এই বৃহস্পতি বক্রী থাকার জন্য ভুলভাল সিদ্ধান্তে এগিয়ে যেতে পারো। এবারে চলে যাচ্ছি বিবাহিত জীবন কেমন যাবে বা দাম্পত্য জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো স্ত্রীর জন্য তর্ক বিতর্ক, স্ত্রীর রোগাগ্রস্ত হতে পারে, স্ত্রীর রোগের জন্য অনেক টাকা ব্যয় হতে পারে এবং স্ত্রী কিন্তু বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বে এই তর্ক বিতর্কের ফলে, এবং তোমার বাক রুদ্রের জন্য বা তর্ক বিতর্কের জন্য তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধ্যম প্রকৃতির হলেও খুব সতর্কভাবে কথাবার্তা বলতে হবে এবং অবশ্যই বলবো জাতকদের উদ্দেশ্যে বলবো তোমাদের গোপন কথা
অবশ্যই খুব সতর্কভাবে চেপে রাখতে হবে। এই গোপন কথা কিন্তু বৃদ্ধি পাবে, এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, তর্ক বিতর্ক চলতে থাকবে। যে সমস্ত বন্ধুরা বিবাহিত জীবন, যে সমস্ত বন্ধুরা বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে বলবো, এই মাসটা, জানুয়ারি মাসটা অবশ্যই তুমি একবার, এক নয় একাধিকবার সম্পর্ক আসবে এবং সম্পর্ক এগিয়ে যাবে, দেখাশোনা বৃদ্ধি মানে এগিয়ে যাবে, দেখাশোনা এগিয়ে যাবে। তবুও বলবো জানুয়ারি মাসটাতে অবশ্যই যে সমস্ত বন্ধু বান্ধবীরা বিয়ে করেননি তারা কিন্তু বিয়ের ডেট কোনো সিদ্ধান্ত নেবে না এই জানুয়ারি মাসটায়। জানুয়ারি মাসের পর নেবে, খুব ভালো যোগ আসতে চলেছে। ব্যবসা কেমন যাবে? অবশ্যই প্রথমে বলবো ব্যবসা ভালো যাবে। বন্ধু বান্ধবীর সংখ্যা অবশ্যই তোমার এই ব্যবসা ক্ষেত্রে, দেশ নয় দূর দূরান্ত থেকে তোমার কিন্তু ব্যবসার ক্ষেত্রে তোমার বন্ধু বান্ধবীরা আসতে থাকবে এবং তোমার এই ব্যবসার জীবনে একাধিক বন্ধুর সংযোগ হবে, পার্টনারশিপের মিলন হবে। কিন্তু খুব সতর্ক থাকতে হবে, অসৎ বন্ধুর সম্পর্কটা বৃদ্ধি পাওয়ার জন্য তোমার কিন্তু ব্যবসা বা তোমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই খুব সিদ্ধান্ত নিয়ে এবং খুব ভেবেচিন্তে কিন্তু আগাতে হবে এবং একাধিক ব্যবসার যোগাযোগ আসতে চলেছে। এবারে কর্ম, যে সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে যারা কর্ম নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলবো, এক নয় একাধিক কর্মের যোগ রয়েছে এবং হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এবং যে সমস্ত বন্ধুরা কর্মের জন্য চিন্তাভাবনা করছো বা সরকারি যারা বেসরকারি যারা কর্মরত রয়েছে তাদের অবশ্যই বলবো পদোন্নতি আসতে চলেছে এবং এখন থেকেই জানুয়ারি মাস থেকেই উন্নতির জন্য বা কর্মসংস্থানটাকে আরও মজবুত করার জন্য তোমাদের কিন্তু এই জানুয়ারি মাসটা অবশ্যই ভালো যোগ রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।